এই ধরনের তেলের কড়াইতে যেকোনো রান্না করতে কিন্তু কড়াইটা আগে ৫ মিনিট একদম ফ্রি হিট করে নিতে হবে। তারপর তেল দিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি দিয়ে দিলাম গুঁড়া মসলা। তো গুঁড়া মসলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এবার একটু গরম পানি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তো লবণ দিয়ে এবার মসলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। তো আবারও একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি এখানে ৪-৫ টা শিং মাছ। তো শিং মাছ দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে শিং মাছটাকে খুব ভালো করে এবার চুলার আঁচটা কমিয়ে এভাবে বারবার নেড়ে-চেড়ে দিব, আবার ঢেকে দিব। এভাবে করতে কি সুন্দর একটা কালার চলে আসবে, একদম মাখা হয়ে যাবে। তো এভাবে ঝোল হালকা থাকবে, কিন্তু মাখা গ্রেভি থাকবে। তো বাস একটু শুকিয়ে গেলে নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। এভাবে শিং মাছের ভুনা খেতে ঝোল একটা মজা, কিন্তু এভাবে একটু পাতড়ি স্টাইলে খেতে কিন্তু আরেকটা মজা। গরম ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে।